হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর এক খিচুড়ি রেসিপি, যাতে থাকবে ওটস, মুগ ডাল, বিভিন্ন সবজি। চলো দেখে নিই খিচুড়িটি বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি। খিচুড়িটি বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি, কি কি মশলা এতে আমি ব্যবহার করছি, সে সকল বিষয় তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি মিষ্টি আলু, যেটাকে রাঙালুও বলা হয়, নিয়েছি বিনস, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন একটু, আর মশলার জন্য নিয়েছি গোটা জিরে, কারি পাতা, হলুদ, নুন, আর নিয়েছি মুগের ডাল, যেটা আমি ভালো করে ধুয়ে আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি ওটস। তো চলো, এই সমস্ত জিনিসগুলো ছাড়াও তোমরা কিন্তু ফুলকপি বা ব্রোকলি, আলু, এই ধরনের সবজিও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি প্যানটা বসিয়ে তাতে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো, ঘি ব্যবহার করতে পারো। তো তারপরে আমি জিরেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, তারপরে আমি এতে দিয়ে দেবো কারি পাতাগুলো। কারি পাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব এখন রসুনটাও ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব অনিয়ন। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আমি একে একে সমস্ত সবজি দিয়ে আরেকটু সবজিগুলোকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিলাম মিষ্টি আলু, গাজর, তারপরে আমি এতে দিলাম বিনস। তোমরা চাইলে কিন্তু আদার্স যা যা সবজি আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। সবজিগুলো বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবার দেব হলুদটা দিয়েও আমি একটু আরো ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এলে তারপরে আমি এর সঙ্গে অ্যাড করছি মুগের ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন, তোমাদের সেটা বুঝে তারপরে তোমরা অ্যাড করো। তারপরে আমি একটু জল দিয়ে এইগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেব। দেখো, সবজি আর ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একেবারে সিদ্ধ হয়নি, এখনো কিছুটা বাকি রয়েছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে ওটসগুলো এখনো দেওয়া হয়নি, সেই ওটসটা দিয়ে দেব। ওটসটা দেওয়ার পর আরও আমি 3 থেকে 4 মিনিট এটা সিদ্ধ হতে দেব। দেখো, খিচুড়ি রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা খিচুড়ি হয়েছে। বেবি যদি খুব ছোট হয় তোমরা কিন্তু সবজিগুলো গ্রেট করে তারপরে তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দেব টমেটো সস। তোমরা কিন্তু প্রথমে টমেটো অ্যাড করতে পারো, আমি একটু টমেটো সস এখানে দিলাম। আর এটা তোমরা বেবি যখন 8 মাস হবে তারপর থেকে তোমরা ট্রাই করো।
একঘেয়েমি কাটাতে অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করো, দেখবে বেবিরা খুব আনন্দের সাথে এটা খাচ্ছে। খিচুড়ি এই খিচুড়িটিতে আছে অনেক নিউট্রিশন, যা বেবিদের খুবই স্বাস্থ্যকর, পেট ভরাও থাকে দীর্ঘক্ষণ। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেবিদেরকেও সুস্থ রেখো।